আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম সবার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে মাস শেষে সংসারকে সেভিং রেখে কিভাবে 5 টাকা 10 টাকা থেকে 2-3 হাজার টাকা করতে পারি। তো অবশ্যই আমার পুরোটা ভিডিও ফলো করলে বুঝতে পারবেন। তো আমি কিন্তু প্রতি মাসে আমি যে মাসের বাজার করি, কোন মাসে আমার কত টাকা খরচ হবে এইটা হিসাবটাই কিন্তু একবারে মেন বিষয়। তো এই তো দেখেন, মাস শেষে আমার বাজার করে প্রতি মাসে 3 থেকে 3,500 টাকা পর্যন্ত আমার ইনভেস্ট করে রাখতে পারি। তো এটা কিন্তু বিপদের দিনে অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়ায়, যে যখন আমাদের বিপদ হয় তখন দেখবেন হয়তো নিজের হাতে না থাকলে অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। আর আমরা যে প্রতি মাসে নিজের সংসারকে সেভিং করে 2 থেকে 3,000 টাকা এক্সট্রা আয় করতে পারি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এই তো দেখেন, আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে আমাদের এইদিকে এটাকে কলার মুচি বলে। তো এটি কিন্তু আমি এখন থেকে 3-4 দিন আগে নিয়ে আসছিলাম। তো এটা আমি ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম। তো দেখেন ভিতরে অনেকগুলো কালো হয়ে গিয়েছে, তো এইগুলো ফেলে দিতে হবে। তো কলার মুচি এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা আয়রন জাতীয় খাবার, এটা কিন্তু শরীরের পক্ষে অনেকটা ভালো। তো এই তো আমি কিনে নিয়ে আসছি খাবার জন্য। তো অনেক সুন্দর করে বের করে নিচ্ছি। তো আমাদের কিন্তু সংসার জীবনে আমরা যে মধ্যবিত্ত পরিবারের বউ, আমাদের কিন্তু হিসাবটা সবচাইতে মেন বিষয়। যে হিসাব করে চলতে পারে সে কিন্তু অবশ্যই সফলতার ধরাও পেতে পারে। তো আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, দেখবেন যে কিন্তু হিসাব করে বুদ্ধি করে তার সংসার জীবনকে সামলিয়ে নিতে পারে, সে কিন্তু অবশ্যই ধনীও হতে পারে। তো জীবনের হিসাব এইটাই কিন্তু মেন বিষয়। যে কিন্তু হিসাব করতে জানে সে কিন্তু 2 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 50 টাকা এরকম করেই কিন্তু একটু করে জমা করতে করতে দেখবেন মাস শেষে এরকম 1,000, 2,000, 3,000 টাকা জমা হয়ে যায়। তো এটার জন্য কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে মাথায় বুদ্ধি রাখতে হবে। ওই যে বুদ্ধি হচ্ছে সব কিছুর মূল। আমরা যদি বুদ্ধি করে চলি তো অবশ্যই কিন্তু আমাদের ছোট থেকেও আমরা বড় হতে পারবো। তো একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যে কোনো একটা চাকুরিজীবী বা কোনো একটা ব্যবসাজীবী একবার কি কখনো বড় উচ্চ স্থানে তারা কি যেতে পেরেছে? অবশ্যই তার বুদ্ধি দিয়ে, মনের আত্মবিশ্বাস আর সাহস আর ধৈর্য, এই 3টা জিনিস কিন্তু কাজে লাগিয়ে তারা তাদের নিজেদের যে বিজনেসম্যান বা ব্যবসার দিক বা কোনো একটা কাজের দিকে তারা কিন্তু সফলতার ধরা পেয়েছে। তো অবশ্যই মনের ভিতরে মন মানসিকতা, ধৈর্য আর বুদ্ধি, এই 3টা জিনিস অবশ্যই কাজে লাগাতে হবে। তো এই তো আমি কথা বলতে বলতে দেখেন, আমি এই কলার মুচিটা অনেক সুন্দর করে কাটিয়ে নিয়েছি। ভিতর থেকে অল্প একটু নিয়েছি, যতটুকু নষ্ট হয়েছে এটা আমি ফেলে দিয়েছি। তো এই কলার মুচির সাথে কিন্তু ডাল অ্যাড করে দিলে অনেকটা টেস্ট লাগে খেতে। তো তার জন্য তো আমি এখানে একটু ডাল দিব আর সেই সাথে একটু আলু দিব। আমার ছেলেটা কিন্তু সব সময় আলুটা খেতে পছন্দ করে, তো তার জন্য আমি সব সময় আলু দিয়ে থাকি। তো এই যে আমাদের সংসার জীবন, আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন, আমরা কিন্তু হিসাব করে চলতে হবে। তো আপনি যদি হিসাব করে দেখেন যে প্রতিটা সপ্তাহে একটু হিসাব করে দেখবেন, তাহলে কিন্তু নিজের কাছে নিজে অনেকটা ক্লিয়ার হওয়া যায়। যেমন একদিন ভাজি, একদিন ভর্তা ডাউল, একদিন মাংস, এরকম করে একদিন মাছ, একদিন শাক, এরকম করে সব কিছু মিলিয়ে দেখবেন সপ্তাহটা কিন্তু অটোমেটিকলি পার হয়ে চলে যায়। তো আমি কিন্তু সব সময় আমার যে 7 দিনে একটা সপ্তাহ হয়, আমি কিন্তু সপ্তাহের রুটিন করে রাখি। একদিন মাংস রান্না করলাম, একদিন মাছ রান্না করলাম, একদিন ডিম রান্না করলাম, তো সেই সাথে এই যে ডাল, আলু ভর্তা, এরকম সেই সাথে হয়তো ভাজি ভুজি রান্না করলাম। তো এরকম করে দেখবেন পুরোটা কিন্তু সপ্তাহ চলে যায় আর আমাদের কিন্তু হিসাবটাও সেভিং করে রাখা যায়। তো আমরা তো মধ্যবিত্ত পরিবারের বউ, আমাদের কিন্তু অবশ্যই মাথায় কিন্তু বুদ্ধিও থাকতে হবে, ধৈর্যও থাকতে হবে।
তো একটা জিনিস দেখবেন যে একটু যদি চোখ কান খোলা রাখেন আর নিজেকে একটু মেনটেনের সাথে সংসারটা মানিয়ে গুছিয়ে নিতে পারেন, দেখবেন ঘরে বসেও কিন্তু অনেক মেয়েরা অনেক টাকা ইনকামাই করতে পারে। যেরকম আপনারা ঘরে বসে মুরগি পালন করতে পারেন। একটা মুরগি যদি কেনেন বা 5টা মুরগি যদি কেনেন, তো 5টা মুরগি কিনতে দেখা যাচ্ছে হয়তো বা এখনকার যে অনেকটা চওড়া বাজার, হয়তো দেখা যাচ্ছে 5টা মুরগি কিনলে 500 টাকা করে 2000 টাকা। এই মুরগিটা দেখেন 2 থেকে 3 মাস পালার পরে এই মুরগি থেকে বাচ্চা দিবে আর কি ছানা দিবে। এই তো আমাদের সেভ কিন্তু হয়ে গেল। এরকম করে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবেন ছোট ছোট বুদ্ধি দিয়েও কিন্তু অনেক টাকা ইনভেস্ট করা যায়। তো আমরা চাইলে কিন্তু সব কিছুই পারি, কিন্তু তার জন্য আমাদের মাথায় কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তো এই তো আজকে আমি এই রান্নাটা এটা দিয়ে আর কি করে নিচ্ছি। আর তারপরে আবার কি রান্না হবে এটা কিন্তু আমার লিস্টের তালিকায় আমি কিন্তু রেখে দিয়েছি। তো প্রতিটা মাস শেষে কিন্তু সব কিছু করার আগে আপনাকে অবশ্যই লিস্ট রাখতে হবে যে এই মাসে আমি কিভাবে চলবো, এই মাসে কত টাকা আমার মানে আর কি ব্যয় হয়ে যাবে আর আমার হাতে কত টাকা রয়েছে। এইটার কিন্তু হিসাবটাই হচ্ছে মেন বিষয়। আপনার কাছে দেখবেন যদি 10 টাকা থাকে, আপনি যদি 20 টাকা খরচ করেন, তাহলে কিন্তু এই যে আপনার 10 টাকা গ্যাপে পড়ে গেল, আর এই গ্যাপটা থেকে উঠতে কিন্তু আপনার অনেকটা সময় লেগে যাবে, আর এই গ্যাপটা থেকে কিন্তু উঠতেও পারবেন না। তো এই কারণেই আপনার কি অবশ্যই আপনার প্রতিটা মাসের হিসাব খাতায় কিন্তু লিস্ট করে রাখতে হবে। আর সেই সাথে অবশ্যই আরেকটা কথা আমি না বলে পারলাম না, একটা মেয়ে শুধু সংসার জীবনে কিন্তু কখনো উন্নতির দিকে নিয়ে যাইতে পারে না, এর পিছনে কিন্তু স্বামীর বড় অবদান থাকতে হবে। আর স্বামী স্ত্রী যদি দুইজনের বোঝাপড়া ঠিক হয়, হাতে হাত রেখে তালে তাল মিলে চলে, তাহলে দেখবেন অবশ্যই কিন্তু সংসার জীবনে অনেকটা বা অনেক টাকাও কিন্তু সেভিং করা যায়। তো সেভিং করার পিছনে শুধু একা মাথা দিলে হবে না, স্বামী স্ত্রী দুইজনকেই কিন্তু একে অপরকে কদর করতে হবে, একে অপরকে বুঝতে হবে। তাহলে দেখবেন আমাদের সংসার জীবনেও কিন্তু ছোট থেকে বড় হওয়া এটা কোনো ব্যাপারই না। মাথায় বুদ্ধি রাখতে হবে, ধৈর্য, মনের যে একটা সাহসিকতা এটাও রাখতে হবে। তবে মনে রাখবেন রিস্ক না নিলে কিন্তু কখনো বড় কিছু হওয়া যায় না। তো আমরা মেয়েরাও কিন্তু ঘরে বসে অনেক কিছু করতে পারি। যেমন আজকালকার মেয়েরা হাঁস মুরগি লালন পালন করেও কিন্তু অনেক টাকা ইনকামাই করতেছে, অনেকে আবার নকশি কাঁথা, অনেকে আবার টিউশনে করতেছে। সব কিছু মিলিয়ে কিন্তু মেয়েরা অনেক কিছু পারে, কিন্তু অবশ্যই তার হাতে কিন্তু তার স্বামীর সাপোর্টটাও থাকতে হবে। তো এই তো দেখেন আমি কিন্তু এই যে রান্না শেষ করলাম। তো রান্না শেষ করার পরে এই যে এটা অপরিষ্কার হয়ে যায়, তেল তুল আর কি ছিটে পড়ে, দেখতেও কিন্তু ভালো লাগে না। তো সব কিছু কিন্তু পরিষ্কার করে রাখলে মনটাও কিন্তু ভালো লাগে, বা রান্নাঘরে এসে রান্না করতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো আশা করি আমার প্রিয় আপুরা আমার কথার মাঝে অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমরা মধ্যবিত্ত পরিবারের বউ, আমাদের কিন্তু হিসাবটাই হচ্ছে মেন বিষয়। আর আমরা যে বাহিরে যাই, বাইরে গেলে এই যে এইরকম জাতীয় জিনিস থেকে আমরা কিন্তু অনেক টাকা নষ্ট করি। আর শুধু এটা টাকা নষ্টই না, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। এই যে তেলে ভাজা জিনিস এইগুলো খাইলে কিন্তু আমাদের শরীরে অনেকটা আর কি অনেকটা সমস্যা হয়ে যায়, ওই যে অপচয়, টাকা নষ্ট। তো এই যে আমাদের বুদ্ধি নাই, একটু বুদ্ধি করে চললে কিন্তু বাসাতেও অনেক সুন্দর করে কম তেলে কিন্তু এরকম জিনিস আর কি করে খাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে এই তো দেখেন একটু বাজারে আসছিলাম ছেলেকে নিয়ে। তো আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, এখনও পর্যন্ত আমাকে একটা লাইক করেন নাই, প্লিজ দয়া করে আমাকে একটা লাইক করে দিবেন। আর নতুন কোনো ভাইয়া আপু যদি আমার আইডিতে চলে আসেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমি সব সময় আর কি সবার মাঝে এরকম হাসি খুশি হয়ে যেন নিত্য নতুন ভিডিও আনতে পারি। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রেখে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুনভাবে। আল্লাহ হাফেজ।